আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো ফুটবলে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। বিগ ব্রেকিং নিউজ, ইসলাম গ্রহণ করতে চান রোনালদো, সৌদির সাবেক ফুটবলারের দাবি। পেনাল্টি মিস করে ফ্লপ এমবাপ্পে বললেন, দেখিয়ে দেব আমি কে। নিউক্যাসলে থামল লিভারপুলের জয়রথ, 6 গোলের ম্যাচ ড্রয়ে শেষ। চুল টান দেওয়ায় লাল কার্ড, প্রতিপক্ষকে উড়িয়ে দিল চেলসি। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে মানুষের আগ্রহের কমতি নেই। তার জীবনযাপনের প্রতিটি মুহূর্তের খবর রাখতে মরিয়া ভক্তরা। তবে এই তারকা ফুটবলারকে নিয়ে নতুন তথ্য দিয়েছে সৌদি আরবে আল নাসের ক্লাবের সাবেক গোলকিপার ওয়ালিদ আব্দুল্লাহ। তিনি জানান, ইসলাম গ্রহণ করতে চান রোনালদো। পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও টিভির মালিকানাধীন প্রতিষ্ঠান জিও সুপারের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, রোনালদোর ইসলাম গ্রহণ নিয়ে দীর্ঘদিনের গুঞ্জন রয়েছে। তবে এই গুঞ্জনের মধ্যেই টেলিভিশনে এক শোতে অংশ নিয়ে আব্দুল্লাহ বলেন, রোনালদো ইসলাম গ্রহণ করতে আগ্রহ প্রকাশ করেছেন। সৌদি আরবের সংস্কৃতি ও কালচারের প্রতি রোনালদোর শ্রদ্ধা বোধের কথাও তুলে ধরেন তিনি বলেন, রোনালদো আসলেই ইসলাম গ্রহণ করতে আগ্রহী। আমি তার সঙ্গে কথা বলেছি, তিনি এই বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। গোল করার পর ইতোমধ্যে তিনি সেজদাও দিয়েছেন। তিনি সবসময় খেলোয়াড়দের নামাজ এবং ধর্মীয় অনুশাসন মেনে চলার বিষয়ে উৎসাহ দেন। আল নাসরের সাবেক এই গোলকিপার বলেন, তিনি অনুশীলনের সময় আজান দিলে খেলোয়াড়দের নামাজের জন্য কোচকে বিরতির অনুরোধ জানিয়েছেন। তার ভাষায়, প্রশিক্ষণের সময় আজান দিলে রোনালদো কোচকে আজান শেষ না হওয়া পর্যন্ত বিরতির অনুরোধ করেছেন। তিনি বলেন, শুরুর দিকে আমি রোনালদোর খুব কাছের মানুষ ছিলাম, কেননা তিনি ক্লাব, কালচার বা সংস্কৃতির কিছুর সঙ্গে পরিচিত ছিলেন না। তিনি বিভিন্ন বিষয়ে কৌতূহলী হতেন এবং আমার কাছ থেকে বিস্তারিত জানতে চাইতেন। এছাড়া গত বছরের মে মাসে এ ফুটবল তারকার খেলার মাঠে সেজদার ঘটনা তুলে ধরেন। সাবেক এই গোলকিপার বলেন, রোনালদো গোল করার পর যখন মাঠে সেজদায় লুটিয়ে পড়েন, তখন সব খেলোয়াড় একযোগে আল্লাহু আকবার বলে চিৎকার করেন। চলতি বছরের জানুয়ারিতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল রোনালদোর ইসলাম ধর্মগ্রহণের বিষয়টি। তবে পরবর্তীতে সেটি গুজব বলে বিভিন্ন ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান নিশ্চিত করেছিল। কিন্তু এবার একটি টিভি শোতে আল নাসরের সাবেক গোলরক্ষক দিয়েছিল অবাক করা সব তথ্য। রিয়াল তারকা করিম বেনজেমা আর মাসুদ ওজিল এর আগেও প্রকাশ করেছিলেন ইসলামের প্রতি রোনালদোর অনুরাগের কথা। তবে রোনালদো ইসলাম ধর্ম গ্রহণ করুক বা না করুক, তার বিনম্রতা, শৃঙ্খলা এবং খেলোয়াড় হিসেবে তার প্রতিশ্রুতি তাকে এই পর্যায়ে নিয়ে এসেছে বলে মন্তব্য করেছেন আল নাসরের সাবেক গোলরক্ষক ওয়ালিদ আব্দুল্লাহ। কঠিন সময় সতীর্থের পাশে থাকবেন, এটাই স্বাভাবিক। জুড বেলিংহ্যামও ঠিক তা করেছেন। কিলিয়ান এমবাপ্পে পেনাল্টি মিস করার পর তাকে বুকে টেনে সান্ত্বনা দেন ইংল্যান্ডের মিডফিল্ডার। তবে এমবাপ্পের বুকের ভেতরের দাউ দাউ করে জ্বলা আগুনে যে শান্ত হয়নি তা নিশ্চিত। অ্যাথলেটিকো বিলবাওয়ের কাছে 2-1 গোলে হারার পর যা বলেছেন এমবাপ্পে, তাতে তেমনই ইঙ্গিত পাওয়া গেছে। বুকের ভেতরের আগুনটা নিজেই নেভাতে চান তিনি, দেখিয়ে দিতে চান তিনি কে। টানা দ্বিতীয় পেনাল্টি মিস করা ফরাসি অধিনায়ক দলের হারের ব্যর্থতার দায়ও নিজের কাঁধে নিয়েছেন। এবারের মৌসুমে 20 ম্যাচ খেলে 10 গোল করা এমবাপ্পে বলেছেন, ছোটখাটো ভুলের কারণে যেখানে ম্যাচের ফল বদলে যায়, সেখানে এমন বড় ভুলে বাজে ফল। গতকাল অ্যাথলেটিকো বিলবাওর কাছে প্রথমে গোল হজম করে রিয়াল। তবে 68 মিনিটে সমতায় ফেরার সুযোগ পেলেও পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন এমবাপ্পে। ডান দিকে শট নিলে বিলবাওয়ের গোলরক্ষক আটকিয়ে দেন। একই রকম শট নিয়ে গেতাফের বিপক্ষেও স্পট কিক থেকে গোল করতে ব্যর্থ হন তিনি। পরে বেলিংহ্যাম সমতায় ফেরালেও রিয়ালের ফেদে ভালভার্দের ভুলে জয়সূচক গোল পায় বিলবাও।
আর্নে স্লটের দল রীতিমতো উঠছিল চলতি মৌসুমের শুরু থেকেই। আগের 20 ম্যাচের মধ্যে 18টিতেই ছিল জয়। শেষ তারা জয়হীন ছিল অক্টোবরের শেষ সপ্তাহে আর্সেনালের বিপক্ষে। ড্রয়ের পর থেকে টানা জিতেছে 7 ম্যাচ। অবশেষে তাদের জয়ের লাগাম টেনে ধরল নিউক্যাসল ইউনাইটেড। ঘরের মাঠ সেন্ট জেমস পার্কে লিভারপুলের সঙ্গে 3-3 গোলে ড্র করেছে দ্য ম্যাকপাইরা। এই ম্যাচেও আরো একবার মোহাম্মদ সালাহ জানান দিলেন কেন তাকে নিয়ে আরো কিছুটা ভাবনার দরকার লিভারপুলের মালিক পক্ষের। দুইবার পিছিয়ে পড়া দলকে ম্যাচে বারবার ফিরিয়েছেন এই সালাহ। 3 গোলের সবকটিতেই ছিলেন তিনি। কার্টিস জোন্সের গোলে অ্যাসিস্ট রেখেছেন আর নিজেও করেছেন 2 গোল। জোন্স গোল করার আগে অবশ্য ম্যাচে নিজেদের পুরোপুরি আধিপত্য আদায় করে নেয় দ্য ম্যাকপাইরা। কয়েকবার কাছাকাছি গিয়েও হতাশ হতে হয় স্বাগতিকদের। চাপ সামলে লিভারপুলও চেষ্টা করে লড়াইয়ে ফেরার। 14 ও 15 মিনিটে পরপর দুইবার প্রচেষ্টা নেয় তারা। ম্যাক অ্যালিস্টারের একটা শট লেগে যায় বার পোস্টে, তবে এরপরের অধ্যায়টা নিউক্যাসলের। ম্যাচের 35 মিনিটে বক্সের বাইরে থেকে দারুণ এক শটে লক্ষ্যভেদ করেন আলেকজান্ডার ইকাস। একটু পর অ্যান্থনিও গর্ডন লিভারপুল গোলরক্ষক কেলেহারকে একা পেয়েও গোল করতে পারেননি। বিরতির পর দেখা গেল অন্য এক লিভারপুলকে ক্রমাগত আক্রমণ করে 50 মিনিটে গোল পায় অলরেডরা। মোহাম্মদ সালাহর পাস থেকে গোল করে ম্যাচে সমতা ফেরান কার্টিস জোন্স। এরপরেই ফের লিড বাড়ায় নিউক্যাসল। 62 মিনিটে অ্যান্থনিও গর্ডন দুই ডিফেন্ডারের মাঝে জায়গা করে নিয়ে দারুণ ফিনিশে ব্যবধান বাড়ান। এরপরেই সালাহ শুরু করে নিজের জাদু। ম্যাচের 68 ও 83 মিনিটে গোল করেন এই মিশরীয় ফরওয়ার্ড। প্রিমিয়ার লিগে টানা 7 ম্যাচে 9 গোল করে সালাহ। আর সব মিলিয়ে এই মৌসুমে লিগে তার গোল সংখ্যা 11। লিভারপুল তখন জয়ের স্বপ্নে বুঁদ হয়ে আছে, কিন্তু ম্যাচের 90 মিনিটে ফ্যাবিয়ান শার গোল করে সমতায় ফেরেন নিউক্যাসলকে। এরপর অবশ্য আর কোনো দল গোল পায়নি। রোমাঞ্চকর ম্যাচটি ড্র হয়েছে 3-3 গোলে। তাতে লিভারপুলের 9 পয়েন্টের লিড নেমে এসেছে 7 পয়েন্টে। যদিও লিগ টেবিলের শীর্ষ স্থান এখন পর্যন্ত ঠিকই ধরে রেখেছে দলটি। চেলসি গোল ব্যবধানে এগিয়ে থেকে আছে তালিকার 2-এ, আর আর্সেনাল আছে 3-এ। দর্শকদের কাছে হাস্যকর হলো সাউদাম্পটনের কাছে ব্যাপারটা দারুণ অস্বস্তির। চুল টান দিয়ে লাল কার্ড হজম করা নিদারুণ কষ্টের, কিন্তু যা হবার তাই হয়ে গেছে। চেলসির লেফট ব্যাক মার্ক কুরেলার লম্বা চুলের আগেই টান দেওয়ায় দায় নিয়ে মাঠ ছাড়তে বাধ্য হয়েছেন সাউদাম্পটনের অধিনায়ক এবং ডিফেন্ডার জ্যাক স্টেফেনকে। রেফারি অবশ্য সিদ্ধান্ত নেওয়ার আগে ভিএআর এর সহায়তা নিয়েছেন, যদিও অনফিল্ড রেফারি ট্যানি হারিংটনের অনুমতি ছাড়াই এই ঘটনায় হস্তক্ষেপ করেন ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি মাইক ডিন। ম্যাচের পর অবশ্য এই ঘটনার জন্য ক্ষমা চান তিনি, তবে ভিআরও স্টিফেনের মাঠ ছাড়া রোধ করতে পারেনি। ম্যাচের 39 মিনিটের অপ্রত্যাশিত ঘটনায় 10 জনের পরিণত হয় সাউদাম্পটন। ইংলিশ প্রিমিয়ার লিগে বুধবার নিজেদের ঘরের মাঠ সেন্ট মারি স্টেডিয়ামে সাউদাম্পটন 10 জনের পরিণত হওয়ার আগেই পিছিয়ে পড়েছিল 3-1 ব্যবধানে। সফরকারী চেলসির হয়ে গোল করেন অ্যালেক্স ডিসাসি, ক্রিস্টোফার এনকুনকু এবং ননি মাদুয়েকে। স্বাগতিক সাউদাম্পটনের হয়ে 11 মিনিটে গোল করেন জো আরিবো। দ্বিতীয়ার্ধে আরো 2টি গোল করে চেলসি। 76 মিনিটে কোল পালমারের গোলে 4-1 গোলে এগিয়ে যায় দ্য ব্লুজরা। 87 মিনিটে সাউদাম্পটনের কফিনে শেষ পেরেক ঠুকে দেন জাডন সানচো। এই অর্থে সাউদাম্পটনের কোনো গোল না পাওয়ায় 5-1 ব্যবধানে জয় পায় এনজো মারেস্কার দল চেলসি। এই নিয়ে টানা 6 ম্যাচে অপরাজিত চেলসি। চলতি মৌসুমে 14 ম্যাচে 28 পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে ব্লুজরা। সমান ম্যাচে 35 পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লিভারপুল। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। বিগ ব্রেকিং নিউজ, ইসলাম গ্রহণ করতে চান রোনালদো, সৌদির সাবেক ফুটবলারের দাবি। পেনাল্টি মিস করে ফ্লপ এমবাপ্পে বললেন, দেখিয়ে দেব আমি কে। নিউক্যাসলে থামল লিভারপুলের জয়রথ, 6 গোলের ম্যাচ ড্রয়ে শেষ। চুল টান দেওয়ায় লাল কার্ড, প্রতিপক্ষকে উড়িয়ে দিল চেলসি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।